আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে আমার একটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আজ আমি করে দেখাচ্ছি চিকেন ঝাল ফ্রাই। এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করছি। শুরুতেই দেখে নেওয়া যাক রান্নাটি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি এবং মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঝাল ফ্রাই করতে মাংসটা আমার বেশি বড় রাখা যাবে না, একটু ছোট ছোট টুকরা করেই নিতে হবে। আর এটা ব্রয়লার মুরগি দিয়ে করলেই বেশি ভালো হয়। দেশি মুরগি দিয়ে করা যায়, কিন্তু ব্রয়লার মুরগিতে একটু মাংসের পরিমাণটা বেশি থাকে এবং খেতে অনেক ভালো লাগে। এবার দেখিয়ে দিচ্ছি আমার কি কি উপকরণ লাগছে এই রান্নাটি করতে। আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে কাটা। পেঁয়াজ একটু বেশি দিব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কিউব করে কাটা। টমেটো পিউরিও দেওয়া যাবে। পোস্তদানা বাটা 1 টেবিল চামচ। নিয়ে নিচ্ছি বাদাম বাটা, 3 ধরনের বাদাম বাটা 1 টেবিল চামচ। আদা বাটা 1 চা চামচ। রসুন বাটা 1 টেবিল চামচ। টক দই হাফ কাপ। মরিচের গুঁড়া 1 চা চামচ। গরম মশলার গুঁড়া 1 চা চামচ। কাঁচামরিচ 10-12টা ফালি করে কেটে বিচি ফেলে দিয়েছি। আর যাবে আমার ধনেপাতা, এটা আমি কুচি করে নিব না, আস্ত করে দিয়ে দিব। জর্দার রং নিয়ে নিচ্ছি হাফ চা চামচ। হালকা মশলা দিয়ে মাংসগুলি আমি ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জর্দার রং। যেহেতু আমি হলুদ ইউজ করব না, জর্দার রংটাতে আমার কালার চলে আসবে। নিয়ে নিচ্ছি আদা বাটা হাফ চা চামচ। রসুন বাটা হাফ চা চামচ। আমি হালকা মশলা দিয়ে মাখাবো। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। এবার আমি মশলা ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায়। ভালো করে মাখাতে হবে, মাখানোর উপরে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দিব মাংসটা। 10 মিনিট পরে আমি মাংসটা তেলে ভেজে নেব। প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। সম্পূর্ণ চিকেনটি রান্না করতে আমার 1 কাপ তেলই হয়ে যাবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, 2 বারই ভাজবো, একবারে ভাজা যাবে না। চিকেন আমি একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু ঝাল ফ্রাই, একটু ভাজা ভাজা না হলে ভালো লাগবে না। 2 পাশই লাল লাল করে ভাজতে হবে। কিছুক্ষণ পর আমি চিকেনটা উল্টে দিব। এক পাশ ভালো করে ভাজা হলে অন্য পাশও যাতে ভালো হয়, একটু উল্টে দিতে হবে। আর হিট আমি মিডিয়ামে রেখেছি, হাই হিটে ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে দেব, যাতে 2 পাশই ভালো করে ভাজা হয়। এই ভাজাতেই কিন্তু আমার চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আমার রান্না করতে তেমন একটা পানি লাগবে না। এই যে একটু লাল লালও হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে ভাজাটা ভালো হয়। এবং এই ভাজার ফলে সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর রংটাও কিন্তু সুন্দর হয়েছে, একটু লাল লাল, একটু ভাজা ভাজা, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ভাজা চিকেনগুলি আমি একে একে তুলে নিচ্ছি।
একটু আলাদা করে চিকেনগুলো রেখে দিব এবং এই তেলেই আমি মশলাটা কষাতে থাকব। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ। আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ কিন্তু আমি বেশি ভাজবো না, জাস্ট একটু নরম হবে, কিন্তু লাল লাল হবে না, তো কাঁচা কাঁচা ভাব থাকবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর পেঁয়াজটা নরম হয়ে এসেছে। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিব আমি বাটা মশলা। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ। আপনারা মাংসের পরিমাণ অনুসারে কম বেশি দিতে পারবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, পোস্ত দানা বাটা 1 টেবিল চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ, যেহেতু আমার মাংস ভাজাতে লবণ আছে, একটু অল্প লবণ দেব, 1/2 চা চামচ। এবার আমি তেলের উপর মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন পোস্তর দানা বাদাম সবই কাঁচা কাঁচা, একটা কাঁচা গন্ধ থাকে। ভালো করে তেলের উপরে কষাতে হবে। সামান্য পানি দিয়ে আমি কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। কষানো যত ভালো হবে খাবারের টেস্টটা কিন্তু তত বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো 1 কাপ পরিমাণ, আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো। আর এখানে আমি পানি ব্যবহার করব না, টমেটো থেকে অনেক পানি বের হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর টমেটোটা একটু গলা গলা হয়ে যাবে, একটু সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ টক দই। টক দইটা আমি এখানে ফেটে নিতে ভুলে গেছি, কিন্তু ফেটে নিলে সবচেয়ে ভালো হয়, একটু ফেটে নিতে হবে। টক দই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলাটা ভালো করে টক দই টমেটো সব একসাথে মিশে একটা সুন্দর একটা গ্রেভি হবে, একটা আলাদা স্মেল বের হবে। আর এরপরে দিয়ে দিব আমি গরম মশলা। গরম মশলা এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ। সব মশলাই দেওয়া শেষ। এবার ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোটাও গলে যায় আর মশলার কাঁচা ভাবটাও না থাকে। এবার একে একে ভাজা চিকেনগুলি দিয়ে দিচ্ছি। সব চিকেন দেয়া হয়ে গেলে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে যাতে চিকেন আর মশলার একটা আলাদা ফ্লেভার বের হয়ে আসে। কিছুক্ষণ কষানোর পরই তেলটা উপরে চলে আসবে, তেলের উপরেই কষাতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানি আমি বেশি দিব না, কারণ এটা ব্রয়লার মুরগি, ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আবার মুরগির থেকে একটু পানি বের হয়ে আসবে। এই পানিতেই আমি এটা কষাতে থাকবো। আর যেহেতু মাখা মাখা হবে, পানিটা কম দিলেই ভালো হবে। এবার কিছুক্ষণ রান্না করব মাংস সম্পূর্ণ সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ নেড়ে ঝোলটা শুকিয়েও আসছে। আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে, একটু মাখা মাখা হয়েও আসছে। দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। কাঁচামরিচ আমি ফালি করে কেটে বিচিটা ফেলে দিয়েছি। কাঁচামরিচটা আমি সিদ্ধ করব না, জাস্ট চিকেনের সাথে মিশিয়ে দেব। কাঁচামরিচের এই কাঁচা কাঁচা ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে। একটু নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা আমি এখানে অল্প কিছু ধনেপাতা নিয়েছি, কিন্তু ধনেপাতা কেটে নেইনি, আস্তে আস্তে ধনেপাতাই দিয়ে দিব। আপনারা কুচি কুচি করেও দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। ধনেপাতা কিন্তু আমি সিদ্ধ করব না, জাস্ট মাংসের সাথে মিশিয়ে দিব, তাতে সুন্দর একটা কালারও আসবে, ফ্লেভারও বের হবে,
কাঁচামরিচ আর ধনেপাতার ফ্লেভারটা ঝাল ফ্রাইয়ের একটা সুন্দর লোভনীয় একটা স্বাদ নিয়ে আসবে। রান্না কিন্তু আমার শেষ, এবার পরিবেশনের পালা। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাসায় চেষ্টা করবেন করার জন্য এবং আমার সাথেই থাকবেন আর জানাবেন রান্নাটি কেমন হলো। চিকেন ঝাল ফ্রাই, পরোটা, লুচি কিংবা পোলাও যার সাথে আপনি খান আসলেই অনেক মজা। আমি তো লুচি দিয়ে খেয়েছি, আমার কাছে তো দারুণ লেগেছে। আর যেহেতু আমার রান্না অবশ্যই আমার কাছে ভালো লাগবে। এখন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, আমাকে উৎসাহ দিবেন। খুদা হাফেজ।